আসসালামু আলাইকুম। আ আশা করি আপনারা ভালো আছেন। আ গত ১৫ বছর আওয়ামী লীগ যাদের সামনে বিএনপিকে নিয়ে যে বেশ কিছু ন্যারেটিভ দাঁড় করায়, তার মধ্যে অন্যতম হচ্ছে ২০০১ থেকে ২০০৬ এ সময় আ বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করে। তো গত ১৫ বছর বিএনপির বিরুদ্ধে এই প্রোপাগান্ডাটা আ আওয়ামী লীগ ব্যাপকভাবে আ প্রচার করে এবং তরুণ প্রজন্ম অ্যা এই বিষয়টা আ পিক করে এবং ৫ তারিখের পরে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিন, সেই প্রোপাগান্ডা মেশিনের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশে লেসকাটা শিয়াল বাহিনী বা যাদেরকে আমরা অনেকে বট বাহিনী বলে জানি। আ তারা ৫ তারিখের পর থেকে অ্যা আওয়ামী লীগের সেই ছাত্রলীগের ভূমিকায় আছে। আওয়ামী লীগের সেই প্রোপাগান্ডার মেশিনের দায়িত্ব নিয়ে তারা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের যে রেখে যাওয়া প্রোপাগান্ডা সেগুলা প্রচার করছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছে আ বিএনপি ৫ বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন করেছে। তো আমি ব্যক্তিগতভাবে ওই লেসকাটা শিয়াল বাহিনীকে আসলে অনেক মেধাবী সংগঠন মনে করতাম বা ওদেরকে ভাবতাম যে ওরা পড়ালেখা করে, ওরা অনেক কিছু জানে। কিন্তু ৫ তারিখের পরে মনে হচ্ছে আসলে লেসকাটা শিয়াল বাহিনী ছাত্রলীগের থেকে অথর্ব এবং আ এরা ছাত্রলীগের থেকেও নোংরা। বিশ্বাস করেন ছাত্রলীগে আমার অনেক ভাই ব্রাদার বন্ধু আছে। আমি চিনি, জানি। কিন্তু ৫ দিনের পরে দেখছি যে এরা আসলে ছাত্রলীগের থেকেও অনেক নোংরা মন মানসিকতা ধারণ করে। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আ বিএনপি কি আসলে বাংলাদেশকে দুর্নীতিতে আ ৫ বার চ্যাম্পিয়ন করেছে এই কথাটা সত্যি কিনা? আমি শুরুতে বলছি কথাটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ আমি একটু ইতিহাস থেকে বলি। সেটা হচ্ছে ১৯৯১ সালে বেগম জিয়া ক্ষমতা গ্রহণ করেন এবং ৯৬ সালে তিনি ক্ষমতা ছাড়েন। তো ৯৬ সালে তিনি যখন ক্ষমতা ছাড়েন তখন ট্রান্সপারেশন যে টিআইবি যেটা আমার এই মুহূর্তে পুরো এটা মাথায় আসছে না। তো টিএবি রিপোর্ট অনুযায়ী ২০০০ আ সরি ১৯৯৬ সালে বেগম জিয়া যখন ক্ষমতা ছাড়েন, তখন আ দুর্নীতির যে স্কোর, ওই স্কোরে বাংলাদেশের স্কোর ছিল 2.9 আর অবস্থান ছিল ৫১ তম অবস্থান দুর্নীতিতে বিশ্বের মধ্যে। তো বাংলাদেশের উপরে ছিল ৪৮ কি ৪৯ এই সিরিয়ালে ছিল চীন, রাশিয়া। তার মানে বাংলাদেশ থেকে চীন, রাশিয়ায় তখন দুর্নীতি বেশি হয়েছে। বাংলাদেশ তখন ৫১ তম স্থানে ছিল। তো ১৯৯৬ সালে বেগম জিয়া যখন ক্ষমতা ছাড়েন তখন বাংলাদেশের স্কোর ছিল 2.9 ইয়েটা মাথায় রাখবেন। তো পয়েন্টটা মাথায় রাখবেন। তো দুর্নীতি মূলত হিসেব করার সূচকের মাধ্যমে একটা রেটিং পয়েন্ট আছে। ওই রেটিং পয়েন্ট অনুযায়ী আসলে আ দুর্নীতিতে কে কততম স্থানে রয়েছে সেটা বছর শেষে টিআইবি আ প্রকাশ করে। তো ৯৬ তে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করে এবং আ ২০০১ সালের আ অক্টোবরের ১০ তারিখে মেবি বেগম জিয়া ক্ষমতা গ্রহণ করেন এবং অক্টোবরের ১৫ তারিখে টিআইবি আবার আ দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেন এবং সেই রিপোর্টে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তো এই যে অর্থবছর ২০০০ সাল থেকে ২০০১ এর জুলাই পর্যন্ত যে অর্থবছর, এই অর্থবছরের পুরাটাই সময় জুড়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আর বেগম জিয়া ক্ষমতা গ্রহণ করেছেন ২০০১ সালের অক্টোবরের আ ১০ তারিখে। তাহলে যে দুর্নীতিতে যে বাংলাদেশ ১ম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে, সেটা হচ্ছে ২০০০ এ অ্যা শেখ হাসিনার যে আমলে যে দুর্নীতি, সে দুর্নীতির কারণে। এবং এখানে বুঝার যে বিষয় সেটা হচ্ছে বেগম জিয়া ৯৬ তে রেখে গিয়েছিলেন 2.9 রেটিং। আর ২০০১ সালে যখন শেখ হাসিনা ক্ষমতা ছাড়ে, তখন সেই রেটিং এবং যে রেটিং অনুযায়ী বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়, সেই রেটিং ছিল 0.4 দুর্নীতির রেটিংটা হচ্ছে এমন 0.4 মানে অনেক কম তো, কিন্তু অনেক কম সংখ্যা হচ্ছে এখানে দুর্নীতিতে আপনার অবস্থা খুবই ভয়াবহ। আর ধরেন আপনার রেটিং যদি যেমন বেগম জিয়ার সময় 2.9 ছিল, তার মানে তখন দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ছিল ৫১ তম। তো রেটিং যত বেশি হয় আ দুর্নীতিতে সেই দেশের স্থান আরো পিছে থাকে। আর রেটিং যত কম হয় সে স্থান আগায় আসে। 0.4 রেটিং ২০৯৬ তে বেগম জিয়া রেখে গেছেন 2.9 আর ২০০১ সালে শেখ হাসিনা রেখে গিয়েছেন 0.4 এবং ওই 0.4 কে ধরেই কিন্তু আ টিআইবি বাংলাদেশকে দুর্নীতিতে ১ম বারের মতো চ্যাম্পিয়ন করে। তো এরপরে পরবর্তী সময়ে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত আ বিএনপি সরকার ছিল এবং তারা আ ২০০৬ সালে তারা সরকার তাদের যে সরকারের মেয়াদ, সেই সরকারের মেয়াদ শেষ হয়। তো
তো এরপর ২০০১ একের পর ১৫ অক্টোবর যে অ্যা টিআইবি রিপোর্ট প্রকাশ করা হয়, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। এভাবে এই ধারায় কয়েকটা বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। তো এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বিএনপির দুর্নীতির কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় নাই। বরং আওয়ামী লীগের যে দুর্নীতি, যে রেটিং পয়েন্ট, সেই রেটিং পয়েন্টটা তারা এতটাই নির্মমুখী রেখে গিয়েছে যে ওই রেটিং পয়েন্ট থেকে বাংলাদেশকে বের করতে বেগম জিয়াকে ২০০৬ পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে। যেমন আমি আপনাদেরকে বলি, অ্যা যেমন ২০০১ এ 0.4 রেটিং এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। ২০০১ এ ওই রেটিংটা গিয়ে দাঁড়িয়েছে ২০০২ এ সরি 1.2, তারপর ২০০৩ এ 1.3, ২০০৪ এ 1.5, ২০০৫ এ 1.7, ২০০৬ এ 2 পয়েন্ট। তাহলে বুঝেন শেখ হাসিনা ২০০১ সালে যখন ক্ষমতা ছাড়ে, সে দুর্নীতির রেটিং এ বাংলাদেশকে 0.4 এ রেখে গিয়েছেন। আর বেগম জিয়া সে রেটিং পয়েন্টটা বাড়িয়ে ২০০৬ সালে তিনি যখন ক্ষমতা ছাড়েন, তিনি 2 পয়েন্টে নিয়ে গিয়েছেন এবং তিনি ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশ বিশ্বের দুর্নীতির যে অ্যা র‍্যাংকিং, সেই র‍্যাংকিং এ ১৬৫ টি দেশের মধ্যে ১৫৬ তম দেশে চলে আসে। তাহলে বুঝেন, যেখানে ২০০১ সালে শেখ হাসিনার দুর্নীতির কারণে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সে বাংলাদেশকে ২০০৬ সালে যখন বেগম জিয়া ক্ষমতা ছাড়েন, তিনি ১৫৬ তম দেশে নিয়ে আসেন। তো এই যে বিএনপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা, যে বিএনপি বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি বিএনপির কারণে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে? নাকি আওয়ামী লীগের ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তাদের ভয়াবহ দুর্নীতির কারণে সেই বোঝা বিএনপিকে ২০০৬ পর্যন্ত টানতে হয়েছে? এই বিষয়টা কিন্তু আ আমাদের সামনে তুলে ধরা হয়নি। আমাদের সামনে বলা হয়েছে শুধু বিএনপির দুর্নীতির কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আমি বলছি না যে ২০০১ থেকে ২০০৬ বিএনপি বাংলাদেশে দুর্নীতি হয়েছে। কিন্তু আপনি রেটিংটা ফলো করেন। এই যে আমি রেটিং গুলা বলেছি, এগুলো কিন্তু বিএনপির দেওয়া রেটিং। এগুলো ওই টিএবির দেওয়া রেটিংই। আমি টিএবির দেওয়া রেটিং গুলো আপনাদের সামনে বললাম। তো এই রেটিং গুলা যে আমি এখন আপনাদেরকে মন গড়া বলছি, সেটা যদি আপনাদের মনে হয়ে থাকে, তাহলে আপনারা আ টিএবি রিপোর্ট গুলো আপনারা পর্যবেক্ষণ করতে পারেন। সেগুলো তাদের ওয়েবসাইটে রয়েছে। তো বিএনপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা এখনো চলছে, সেই প্রপাগান্ডার বিরুদ্ধে আসলে দল হিসেবে বিএনপি ডিফেন্স করতে পারছে না। আর ডিফেন্স না করার কারণ হচ্ছে, আ আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমাদের মাঠ পর্যায়ের রাজনীতিবিদদের মধ্যে মেধার চর্চা নাই এবং মেধাবীদের স্থান দেওয়া হয় না। এই সবকিছু মিলিয়ে আসলে আ বিএনপি এই প্রপাগান্ডার গুলোর বিরুদ্ধে যে তথ্যভিত্তিক জবাব, সেগুলো দিতে পারছে না। তো এই কারণে আসলে রাজনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে পড়ছি। অথচ আমরা যদি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ দেখি, বেগম জিয়ার রাজনৈতিক জীবনী দেখি, তাহলে তাহলে দেখব যে জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে জড়া করে কিন্তু বিএনপিকে দাঁড় করিয়েছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপিতে আসলে মেধার খুবই অভাব এবং মেধাবীদেরকে স্থান দেওয়া হয় না। বা মেধাবীদেরকে দিয়ে যে কাজ, সে কাজগুলো করানো হয় না। বিধায় মেধাবীরা আসলে ধীরে, ধীরে বিএনপি রাজনীতি থেকে, ছাত্র দলের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।